করতেছি, অল্প সময়ের জন্য রৌদ্রে আসার জন্য তিনি বারবার বলছেন। তার মানিটা হলো একটু কষ্ট হোক, খোলা আকাশের নিচে মাঝখানে আর কোনো প্রতিবন্ধকতা না থাকুক। আল্লাহ পাককে আমরা দেখাই দিতে চাই যে আল্লাহ, আমরা হক প্রতিষ্ঠা করার জন্য এই ক্লান্ত কষ্ট সব সহ্য করলাম, বিনিময়ে তুমি মেহেরবানি করে আমাদের 1 নম্বর দাবি হলো সাদপন্থী ওনাদেরকে হেদায়েত দিয়ে দাও, এবং আমাদের কাকরাইল মসজিদকে আলমী শূরার মাথা হাতে তুমি ফিরিয়ে দাও। জঙ্গি ইজতেমার মধ্যে 2 দলের ইজতেমা হবে, আমরা সেটা দেখতে চাই। ওলামায়ে আলমী শূরার মাথা হাতে জঙ্গি ইজতেমা কায়েম হোক। আল্লাহ, আমরা এটা দেখে দুনিয়া থেকে যেতে চাই। সাদপন্থীদের ভাগ্য যদি ভালো হয়, তারা সাদকে ছেড়ে দিয়ে তারা আলমী শূরা তথা ওলামায়ে কেরামদের মাথা হাতে তারা ফিরে আসবে, এটা আমাদের আশা। চেষ্টা করার পরে যদি না আসলো, তাহলে আমাদের কিছু করার নাই। আল্লাহ পাকের কাছে আমরাও জবাব দিব যে আমরা চেষ্টা করেছি, দোয়াও করেছি। সেই হিসাবে আমি ছোট্ট একটা আয়াত পড়েছিলাম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা যাকে ইমাম বানায়, নেতা বানায়, সেই নেতার অনুসরণ করে কিয়ামতের ময়দানে হাসর তাদের সাথে। আমরা সারা বিশ্বের দেশবরেণ্য ওলামায়ে কেরামদেরকে আমরা আমাদের নেতা বানাইতে চাই। আপনারা রাজি আছেন তো? আমরা তাদের সাথে কিয়ামতের ময়দানে হাসরে উঠতে চাই। রাজি আছেন তো সবাই? যেহেতু আল্লাহ পাকের কোরআন বলছে, তাহলে সাদ সাহেব যেহেতু সকলের সিদ্ধান্ত অনুযায়ী তার কথাগুলির কারণে তিনি ভ্রান্ত আকীদায় চলে গিয়ে তিনি ভ্রান্ত মতবাদের মধ্যে নিজকে জড়াই আছেন, এবং তিনি নাহক রাস্তায় চলে চলে গোমরা হয়ে গেছে। কিয়ামতের ময়দানে অবশ্যই যদি তিনি মৃত্যুর আগে তওবা করে ফিরে না আসে, এই গোমরা অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তার অনুসারী যারা আছে তাদের হাসর অবশ্যই সাদের সাথে হবে। আমরা এই ভ্রান্তওয়ালা মানুষের সাথে কিয়ামতের ময়দানে হাসর হোক আমরা চাই না। কি বলেন, ঠিক আছে না? আমরা চাই যে আল্লাহ, তোমার নবী, তোমার রসুল, নায়েব রসুল যারা আছে তাদের সাথে কিয়ামতের ময়দানে হাসর হোক, এবং তাদের উসিলে আমরা জান্নাতে যাব। আমরা এই ভ্রান্ত আকীদাওয়ালা সাদকে কোনোভাবে আমরা মানতে পারি না, এবং তার অনুসারী যারা আছে তাদেরকে এখনো উদাত্ত আহ্বান করব, কিয়ামতের ময়দানে ভ্রান্ত আকীদাওয়ালার সাথে না উঠে সারা বিশ্বের উলামায়ে হাক্কানি রব্বানীদের সাথে উঠার জন্য আশা পোষণ করে তোমরা এখনো ফিরে আসো। যদি ফিরে না আসো, তাহলে তোমাদের কপাল তোমরা খাবে, আমাদের কিছু করার নেই। বিশেষ করে আমাদের প্রশাসনের ভাইরা, রাজনৈতিক ভাইয়েরা যারা আছে, তাদেরকে বলবো যে আপনারা হকটা বুঝার চেষ্টা করেন। যেহেতু কিয়ামত আপনাদেরও হবে, মৃত্যু আপনারও হবে। যারা আমাদের মুসলিম ভাইয়েরা প্রশাসনে আছি, বিভিন্ন অ্যাঙ্গেলে আছি, রাজনৈতিকের মধ্যে যারা আছি, সবাই যারা আমরা মুসলিম ভাই, আমরা সকলে কিয়ামতের ময়দানে ওলামায়ে হাক্কানি রব্বানির সাথে হাসর হোক, আমরা আপনাদের কাছে অনুরোধ করব। প্রশাসনের ভাইরা বুঝবার চেষ্টা করেন, সাদ সাহেবের সাথে আমাদের শুধু আকীদাগত ব্যাপার, আমলি ব্যাপার, তার মাসালাগত ব্যাপার নিয়েই আমাদের সংঘাত হচ্ছে। তার সাথে ব্যক্তিগত কোনো আমাদের আক্রোশ নেই, যেহেতু ভ্রান্ত আকীদায় চলে গেছে। আল্লাহর পয়গম্বর তার জীবদ্দশায় মুসাইলামাতুল কাজ্জাব নবুয়তের দাবি করেছে, সেটাকে প্রত্যাখ্যান, সেটাকে প্রতিহত করার জন্য রাসূল চেষ্টা করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সেখানে তাদেরকে শেষ করে খতম করে দেওয়া হয়েছিল। কারণটা কি? ভ্রান্ত আকীদাওয়ালাকে এই জমিনে, এই ইসলামের পক্ষে তাকে কোনোদিন স্থান দেওয়া যায় না। সেই হিসাবে ২৫০০ বাসী আপনারা সকলে চেষ্টা করছেন। কিছুদিন আগেও শুনেছিলাম যে ৫ই আগস্টের পরে আপনারা মার্কাজে গিয়েছিলেন, সেখানে আপনাদের অনেকগুলি আক্রমণ করে আপনাদের হোন্ডা, আপনাদের ভাইদেরকে অনেককে তারা রক্তাক্ত করেছে। এটা তাদের চলাচলের একটা অভ্যাস। তারা এইভাবে করেই মানুষকে আক্রমণ করতে পারে, এটা তাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে। তাদেরকে অনুরোধ করব, তুমি এক পক্ষে যখন বারবার করে অস্ত্র চালাবে, তখন আমাকে বাধ্য হয়ে দাফাই হিসাবে তা প্রতিহত যখন করতে যাব, তখন তোমরা পালাবার জায়গা পাবে না। আমরা সহ্য করতেছি, ধৈর্য ধারণ করতেছি, তবে কতদিন পর্যন্ত ধৈর্য ধারণ করব? আমাদের একটা সীমা আছে, সীমা যখন অতিক্রম হয়ে যায় তখন তোমরা মনে রাখবা সেই দাফাই হিসাবে তোমরা স্থানে টিকতে পারবে না। সেই মার্কাজগুলো ইনশাআল্লাহ আবার আমাদের দখলে ফিরে আসবে।
আমরা কাকরাইলে 14 তারিখে তারা যেভাবে করে এখন থেকে প্রস্তুতি নিচ্ছে, সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম সহ তাবলীগী ভাইয়েরা সহ দিনদার ইসলামপ্রিয় মুসলমান ভাইয়েরা সকলে যদি আমরা এইভাবে চিন্তা ভাবনা করি, তাহলে ঢাকা অচল হয়ে যাবে, ঢাকা অচল হয়ে যাবে। আমরা সেই চিন্তায় এখনো যাচ্ছি না। আমরা এখনো আমাদের উপদেষ্টাদেরকে বলবো, আপনাদেরকে বুঝার চেষ্টা করুন, হক বাতিলের সংঘর্ষের মধ্যে আপনারা হকের পক্ষে থাকুন। রাষ্ট্র হিসাবে আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনাদের কি ওই সমস্ত মানুষকে উপদেষ্টা বানাবার জন্য দায়িত্ব দেওয়া হয় নাই? যেখানে আপনারা কি জানি নতুন করে একটা লোককে উপদেষ্টা বানিয়েছিল, কি ফারুকি নাম, তাকে উপদেষ্টা দেওয়া হয়েছিল। আমি আজকাল এখান থেকে ঘোষণা করতে চাই, সে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির সাথে অত্যন্ত কটাক্ষ কথা বলছিল এবং আশপাশে বিভিন্ন সময় এই দেশের সমকামিতাকে প্রতিষ্ঠা করার জন্য, এই দেশে বিভিন্ন রকমের অশ্লীলতা প্রতিষ্ঠা করার জন্য সেই ফারুকি নামে পিছনে যা কর্মকাণ্ড করে আসছে তাকে আবার উপদেষ্টার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজকাল এখান থেকে আমি ব্যর্থহীন ভাষায় ঘোষণা করতে চাই, তাকে অবিলম্বে এখান থেকে প্রত্যাখ্যান করুন, নতুবা তার বিরুদ্ধে আন্দোলন করে তুলব ইনশাআল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আমরা মৃত্যু মওত পর্যন্ত হকের পক্ষে থাকতে চাই। আল্লাহ পাকের কাছে সাহায্য করব মুনাজাতের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে মওত পর্যন্ত আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা আমাদের আত্মীয় স্বজন সকলকে নিয়ে আমরা যেন হকে প্রতিষ্ঠিত হয়ে দুনিয়া থেকে যেতে পারি, আমরা সাদি ফিতনার মধ্যে যেন জড়িয়ে না পড়ি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আপনারা অত্যন্ত কষ্ট করে রৌদ্রের মধ্যে ছিলেন, এর প্রতিদান দুনিয়াওয়ালারা কেউ আমরা দিতে পারবো না, প্রতিদান আল্লাহ পাকের কাছ থেকে নিব। আল্লাহ আমাদেরকে সহায় করেন। সেটা তো ঘোষণা আসছেন, বড়রা সেখানে মুশাওয়ারায় আছেন, বারবার টেলিফোনে কথা হয়েছে, ওনারা আসতে পারেননি, আপনাদের কাছে দোয়া চেয়েছেন যেন আমাদের দাবি দাবাগুলি উপদেষ্টাদের সাথে বসে এটাকে যেন আমরা সমাধান করতে পারি। সেটা অবশ্যই ঘোষণা হচ্ছে, যেহেতু আজকাল এত বড় মহাসমাবেশী আপনারা একাত্মতা পোষণ করবেন, তারা এখানে ইজতেমা করুন, যদি একসাথে জড়াইতে চায় তাকে আপনারাও ওই জায়গার মধ্যে প্রোগ্রাম দিয়ে সেখানে উপস্থিত হতে পারবেন কিনা বলেন তো দেখি ইনশাআল্লাহ। তো আমরা আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জহ হই। অল্প সময়ের জন্য আমরা ইস্তিগফার পড়ে দুরূদ শরীফ পড়ে দোয়া করব, আল্লাহ যেন আমাদের সমস্ত প্রচেষ্টাগুলোকে কবুল করেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া। এই রোদের মধ্যে আমরা কুরবানি করে একটু দেখাই দেই, নারে তাকবীর, নারে তাকবীর। সবাই একটু সামনে যাই, পুরো মাঠ ভরপুর করি 5 মিনিটের জন্য। আমাদের নায়েবে আমির হেফাজত, নায়েবে আমির হেফাজত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি আধ্যাত্মিক রাহবর হযরতুল আল্লাম জনাব মাওলানা আব্দুল আউয়াল সাহেব দামাত বারাকাতুহুম পীর সাহেব ডিআইজি, উনি এখন আমাদের মধ্যে মূল্যবান বক্তব্য রাখবেন। আমি সবাইকে একটু অনুরোধ করব, একজন পিছে থাকবো, আলেম রাখবা। যদি কোনো দিক থেকে চারিদিকের একদিকও আলেম না খালি হয়ে যায়, তাইলে তোমরা ধ্বংস হওয়ার সম্ভাবনা থাকবো। এতাতির আজকে তাবলীগের দোহাই দেয় আর আলেমদের উপরে আঘাত করে, তারা আবার বলে তাবলীগ। ইলিয়াস সাহেবের কথা কোথায় রাখেন? অনেকে কয় সাদ সাহেব নাকি ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির নাতি, আসলেও তো নাতি। আবু জাহেল নবীজির কি ছিলেন? এই মিয়ারা, আবু জাহেল নবীজির কি? তো সাসা হইয়া যদি জান্নাতের খবর নাই, নাতি আর ফুতি এটি কি আবার? কথা বুঝেন না? দ্বীনের ব্যাপারে একটু এদিক সেদিক হইলে তার তো ধর্মের মধ্যে কোনো অংশ নাই। কাজে এতাতিরা গুমরাহ, এতাতিদের অনুসারীরা গুমরাহ। আমি আরো অনুরোধ করব,
আর একটু সামনে আসেন, ওই যারা আছেন 5 মিনিটের জন্য ভাই, 5 মিনিটের জন্য একটু সামনে আসেন। আপনারা বললে আমিও সামনে আসবো, আমিও রোদে দাঁড়াবো ইনশাল্লাহ। এদিকেও আছেন একটু ভাইয়েরা, একটু কষ্ট করেন, হুজুর যেন এক নজরে সবাইকে দেখেন। হুজুর দোয়া করবেন, অতি গুরুত্বপূর্ণ দোয়া। হুজুর অসুস্থ মানুষ, রৌদ্রের কারণে আপনারা বিভিন্ন জায়গায় আছেন এবং অনেক মানুষ রৌদ্রের কারণে কষ্ট হয়েছে আপনাদের। আসলে 2 দিন পরশু প্রোগ্রাম হয়েছে, বশিরুল্লাহ সাহেব, আব্দুল কাদের সাহেব সহ ওনারা পরশু আমাদেরকে বলছেন এই প্রোগ্রাম হবে। আমাদের একটা বিশ্বাস ছিল 2500-এর মানুষ ইনশাল্লাহ, প্যান্ডেলের চিন্তা করবে না, 2500-এর মানুষ। আজকের এই সম্মেলন, এই দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সবার প্রতি জোর দাবি জানাচ্ছে মাদকের বিষয়ে। আচ্ছা, আরেকটা কথা, আমি একটু সামান্য কথা না বললে হয় না। যেহেতু গত শনিবার জেলা প্রশাসক আমাদের থেকে 10 জন এবং সাতপন্থীদের থেকে 10 জন একসাথে বসেছিলেন, ওই বসার মধ্যে সাতপন্থীদের থেকে একজন ব্যক্তি, তিনি প্রথম নম্বরে যে মিথ্যাচার করছেন, এই কথাটা আমি বলি, আমি নাম বলবো না। তিনি বলেন তারা 10 জনের একজনও আলেম না। আর সে বলল কি, আমার পূর্বপুরুষ 300 বছরের থেকে আলেম ওলামা হয়ে আসছে। একটা এত বড় ডাহা মিথ্যা কথা, যে একটা মানুষ তার পূর্বপুরুষের 300 বছর পর্যন্ত তার জানা থাকে, সে এতগুলো মানুষের সামনে, জেলা প্রশাসকের সামনে বলল 300 বছর পর্যন্ত তার পূর্বপুরুষ আলেম ছিল। সে আর ওই লোকটা আপনাদের 2500-এর, আমি নাম বলবো না, আপনাদের 2500-এর কৃতি সন্তান। আপনারা বলতে পারেন আপনাদের 2500-এর মধ্যে এত বড় ব্যক্তি 300 বছর পর্যন্ত তার পূর্বপুরুষ আলেম হয়ে আছে কে? আপনার সন্ধান করে বাইর করেন। আচ্ছা, যাই হোক, আমি যেই কথাটা সাদ সাহেবের, মানে তারা আমাদেরকে একটা কথা বলছিল, এইখানে দেখেন, এই যে দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইট থেকে এই ফতোয়া প্রকাশ, তারা বলছে সাদ সাহেব যে আবার আগে মুফতি বশিরুল্লাহ সাহেব দামাত বারকাতুহুম কিছু সামান্য কয়েকটা কথা বলছে, এরকম মাওলানা সাদ সাহেবের একটা দুইটা না, 26টা মাসালার মধ্যে তিনি অত্যন্ত ভুল করেছেন, এটা স্পষ্ট। 26টা মাসালা। এই মাসালাগুলো দারুল উলুম দেওবন্দ কিভাবে সংগ্রহ করছেন, বিভিন্ন এখানে মধ্যে আছে কথাগুলো, বিভিন্ন জায়গা থেকে যখন সাদ সাহেব সম্পর্কে বিভিন্ন কথা অভিযোগ আসছে, চিঠিপত্র আসছে দারুল উলুম দেওবন্দে, তখন দারুল উলুম দেওবন্দ এই কথাগুলো, তার বিরুদ্ধে যে ভুল মাসালা, ভুল ব্যাখ্যার বিষয়ে আপত্তিকর কথাগুলো যে আসছে, এই কথাগুলো তাহকিক করার জন্য যেই এরা যে বলে মিথ্যা কথা, এখন আপনারা ওয়েবসাইটে দুইটা দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হকের উপর অটল থাকার তৌফিক দান করুন এবং হককে বুঝার তৌফিক দান করুন। উপস্থিত তৌহিদি জনতা, আমাদের সামনে যদি এমন কাজ আসে, সামনে 14 তারিখ, পরশু 15 তারিখ, এই 2 দিনে আমাদের উপরে হামলা করার জন্য সারা বাংলাদেশ থেকে কয়েক হাজার সন্ত্রাসী বাহিনী রমনা, গুলিস্তান, পুরানা পল্টন, নয়া পল্টন, মৎস্য ভবন এবং শাহবাগে জড়ো করা হয়েছে। আমাদের কানে এই খবর রাত্রে আসার কারণে আমরা আমাদের কাকরাইল মসজিদ ছাড়ব না। এটার মধ্যে আমরা, এখানের মানুষ কি বলেন, আমরা একমত আছি?
এবার আসেন, ওখানে আমরা কি করতে হবে? আমাদের মুরব্বী মাওলানা বশিরুল্লাহ সাহেব এখানে, মাওলানা জাকির কাসেমি এখানে, আমাদের সমস্ত ওলামায়ে কেরাম নারায়ণগঞ্জ জেলার এখানে এবং ঢাকা থেকেও কয়েকজন আসছেন। বিশেষভাবে আমাদের সভাপতি সাহেব, যিনি নায়েবে আমির হেফাজত, ওনারও ঢাকায় মুহূর্তে থাকার দরকার ছিল। ঢাকার ওই বিশেষ এক অবস্থানের কারণে আমাদের নেতৃবৃন্দ অনেকে এখানে আসতে পারেন নাই। বলছেন ওখানে স্থানীয়ভাবে ওলামায়ে কেরামদেরকে আপনারা একটু বুঝান, আমরা সবাই যদি এক জায়গায় চলে যাই তাইলে আমাদের এখানে কাজের ক্ষতি হবে, আমরা একটু কাজ করতে দেন আমাদেরকে, মানুষ যেন কেউ মনে কষ্ট না পায়। আমরা কি আমাদের সবচেয়ে বড় কাজ কাকরাইল এবং বিশ্ব ইজতেমা কিনা, এটা বলেন, কে কে বলেন? তাইলে আমি আপনাদেরকে এখন একটা কথা বলবো। এখন যিনি বক্তব্য রাখবেন, আমাদের আজকের মধ্যমণি, আমাদের সম্মানিত সভাপতি, উনি আধ্যাত্মিক রাহবর। লক্ষ লক্ষ মানুষ ওনার কথা শোনার জন্য আসেন। একটু আগে আপনারা দেখছেন কয়েকবার বৃষ্টির ছায়া আমাদের উপরে আসছে, যেটা হওয়ার কথা ছিল। এই সমাবেশের ডাক দিতে বাধ্য হয়েছি। ওলামায়ে কেরামদের জবানে আপনারা শুনেছেন, সারা বাংলাদেশে একটা থানাই আছে যেখানে এতাতিদের কাজ চলে। এটা ২৫০০ মানুষের জন্য একটা কলঙ্কের মতো একটা কথা। আমি ২৫০০ এই কলঙ্ক থাক চাই না। অতীতে কেন তারা পারছে এটার একটা কারণ আমি আপনাদেরকে ইশারা দিতে চাই। একজন নজরুল ইসলাম ছিল, ওই নজরুল ইসলামের কারণে ২৫০০ এমন কোনো অন্যায় নাই যেটা হয় নাই। আমি বলতে চাই, আমি আবারও শুনতেছি এই নামের আরেকজনের হাতে উপরে নাকি এই এতাতিরা ভর করতে চায়। এই নামওয়ালাকে আমি বলে দিতে চাই, ও এই নামওয়ালা নজরুল ইসলাম, তুমি শুনে রাখো, আগের নজরুল ইসলামের পরিণতি দেখো, তোমার পরিণতি এর চেয়েও ভয়াবহ হবে যদি তাদের পক্ষ নাও। মিছিল দিন না। এরপরের কথা হলো, আজকে 2 দিন যাবৎ মিডিয়াতে কেবল দেখি কাকরাইলে কোমলমতি ছাত্র করে পাঠাইয়েন না 14 তারিখে আর 15 তারিখে। কাকরাইলে কোমলমতি তাদেরকে দিয়েন না কেন? ওখানে নাকি বিশাল বড় একটা ঘটনা ঘটাইব ওনারা। আমরা কোমলমতি কারণে তারা নাকি কিছু করতে পারবে না, ছাত্রদের উপরে তারা হামলা করতে তাদের বিবেকে বাধে। টঙ্গী ইজতেমার মাঠে আপনারা যে হামলা করেছিলেন, ওখানে ওলামায়ে কেরামদের উপরে তো হামলা করেছিলেন। আর এই যে ফাঁক আওয়াজ দেন 14 তারিখ আর 15 তারিখে কোমলমতিরা না যাওয়ার জন্য, আমরাও কোমলমতি করে নিব না, এইবার আমরা হাজির হব। বাপের বেটা যদি হয়ে থাকেন, বাপের বেটা যদি হয়ে থাকেন, 14 তারিখ না, এই পুরা জীবনের জন্য বললাম, কোনদিনও কাকরাইলের দিকে চোখ উঠাইয়া তাকাইবেন না। এবার আমি আপনাদেরকে বলি, এটা আমার কথা শুনেন ২৫০০ ভাইয়েরা। আমি আজকে মিছিলে আসার জন্য বিভিন্ন আপনারা শুনছেন একটু আগে হয়তো যে কাকরাইলে আমাদের ২৫০০ খবর পৌঁছে গেছে, এবং আল্লাহর রহমতে এই ২৫০০ তৌহিদি জনতা এবং নারায়ণগঞ্জ জেলার ওলামায়ে কেরামদের কারণে আজকে একটা ঘোষণা আসছে, আপনারা শুনছেন। ধর্ম উপদেষ্টা বলেছেন এতাতিদেরকে শুধু ২৫০০ না, বাংলাদেশের কোথাও তাদেরকে কোনো ইজতেমা করতে দেওয়া হবে না। তাহলে আপনাদের তো মোটামুটি একটা কাজ হয়েছে, বাকি কাজটা শুনেন। আমাদেরকে এখানে আসতেও আমি গতকালকে শুনছি, পরশু রাত্রে শুনছি, কালকে আমাকে ফোন দিছে তখন শুনছি, আমি রাত্রে 11টায় মাঠে আসছি তখন শুনছি। এতাতি ভাইয়েরা বলে দেড়া দুইয়া কিছু লাড়ি বানাইছে, বুঝাইছে? কিছু লাড়ি বানাইছে। এই লাড়ি রাখছে কই? আমি জিগাইলাম, কিছু রাখছে এখানে মার্কাজ মসজিদে। মার্কাজ মসজিদে না, আপনারা তাবলীগের কাম করেন, লাড়ি দিয়ে কি হবে?
লাঠি দিয়ে কি করেন ওখানে? একটু আগে পুলিশের গাড়ি এখানে আসছে। আমি প্রশাসনের ভাইদেরকে বলি, আপনারা এখনো কোন জায়গায় আছেন আমি জানি না। 1 মাস আগে নারায়ণগঞ্জের একটা কথা আমি আপনাদেরকে বলি, 1 মাস আগে এক পুলিশে আমার সামনে চাষারা এক অটোওয়ালারে কি জানি কইছে, অর্থাৎ আগে তো অটো থামাইলেই 100, অটো থামাইলেই 200, পুলিশের কাম ছিল এটা। পুলিশে এরকম 1 মাস আগে আমার সামনে এক অটোওয়ালারে বসছে, অটোওয়ালা হের দিকে চাইয়া কয়, এমনি চাইয়া কত কয়, এখনো সময় হয় না, এখনো সময়। একটু আগে যে প্রশাসনের একটা গাড়ি এখানে আসছে, আমি আজকে 2500 থানার ওসি সাহেবকে বলতে চাই, আপনি এখানে এই গাড়ি কেন পাঠাইলেন? আমাদের নিরাপত্তার জন্য আমরা তো আপনার কাছে কোনো সহযোগিতা চাই নাই। একটা গাড়ি এখানে পাঠাইয়া আপনি কাকে ভয় দেখাইলেন? এটা কি ভয় নাকি দিনের পথ অবলম্বন করছেন? আমি ওসি সাহেব আপনাকে বলি, ইউনূস সাহেব আপনাকে বলি, গত 5 দিন আগে আপনি আমাদের উলামায়ে কেরামদেরকে নিয়ে আপনারা হয়রানি করছেন, আমাদের একটা সমাবেশ বন্ধ করছেন। বিশ্বাস করেন আপনাদের ভাগ্য ভালো, আমরা ছিলাম না, আমরা শুনি নাই, আজকে শুনে গেলাম। ভবিষ্যতে যদি উলামায়ে কেরামদেরকে কোন প্রকারের হয়রানি করেন, কিছুই থাকবে না, কিছুই থাকবে না। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা কিছুক্ষণ পূর্ব থেকে বারবার বিজয়ের ঘোষণা শুনে আসছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, রোদ চলে গেছে, রহমতের ছায়া উলামায়ে কেরাম তাবলীগের সাথী ভাইদের উপরে আল্লাহর রহমতের ছায়া এসেছে। বিজয়ের ঘোষণা ও ফাতহুন করিব, 2500 সহ সারা বাংলাদেশের সাদিয়ানীদের ইজতেমা বন্ধের ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা হয়েছে। খুশি না বেজার? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত